বিজ্ঞানের 10টি প্রশ্ন নরেন্দ্রপুর, পুরুলিয়া, দেওঘর রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য। বিজ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন আজকের ক্লাসে। তোমরা যারা নরেন্দ্রপুর, পুরুলিয়া এবং দেওঘরের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসবে, নরেন্দ্রপুর, পুরুলিয়া, দেওঘর রয়েছে এখানে। এছাড়াও অন্যান্য মিশনে তোমরা যারা ভর্তি পরীক্ষা বসবে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞানের 10টি প্রশ্ন আজকের ক্লাসে। প্রথম প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স হোমোসেপিয়েন্স হচ্ছে মানুষের বিজ্ঞানসম্মত নাম। বিজ্ঞানের জনক কাকে বলে? বিজ্ঞানের জনক বা আধুনিক বিজ্ঞানের জনক, বিজ্ঞানের জনক বলতে পারে বা আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলে? এই প্রশ্ন যদি পরীক্ষা আসে তাহলে তোমরা লিখবে গ্যালিলিও গ্যালিলিকে। গ্যালিলিও গ্যালিলিকে বলা হয় বিজ্ঞানের জনক বা আধুনিক বিজ্ঞানের জনক কিন্তু বলা হয় গ্যালিলিও গ্যালিলিকে। 3 নম্বর প্রশ্ন, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস প্যান্থেরা টাইগ্রিস হচ্ছে বাঘের বিজ্ঞানসম্মত নাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। পৃথিবীর সমস্ত শক্তির উৎস কি? পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য কিন্তু পৃথিবীতে যত শক্তি আছে, যত সোর্স আছে, সোর্স অফ পাওয়ার আছে পৃথিবীতে, তার মধ্যে কিন্তু সব শক্তির উৎস হচ্ছে সূর্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বড় ক্লাসে এটা বড় প্রশ্ন হিসেবে আসে। পৃথিবীর যত শক্তি তার সব কিছুর উৎস পিছনে রয়েছে সূর্য। ঠিক আছে, এর পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটকে সংক্ষেপে কি বলে? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটকে সংক্ষেপে বলা হয় এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটকে সংক্ষেপে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে। অগ্নি নির্বাপক সিলিন্ডার মানে দেখবে হোটেলে, দেখবে স্কুলে, দেখবে তোমাদের স্কুল হোটেলে থাকে আগুন নেভানোর জন্য একটা লাল রঙের দেখবে একটা সিলিন্ডার দেয়ালের গায়ে আটকানো থাকে দেখবে। ঠিক আছে, একে বলে অগ্নি নির্বাপক সিলিন্ডার। অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে তরল কার্বন ডাইঅক্সাইড। তরল কার্বন ডাইঅক্সাইড থাকে অগ্নি নির্বাপক সিলিন্ডারে। আগুন নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস তরল হিসাবে অগ্নি নির্বাপক সিলিন্ডারের মধ্যে থাকে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি তোমরা কমেন্টস করে জানাবে কার্বন ডাইঅক্সাইডের সংকেত। ঠিক আছে, এই হলো 6টা প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, কচু খেলে গলা চুলকায় কেন? কচু খেলে গলা চুলকায় কেন? কচুতে থাকে ক্যালসিয়াম অক্সালেট। কচুতে থাকে ক্যালসিয়াম অক্সালেট। এটা আমাদের গলায় গিয়ে চুলকানি সৃষ্টি করে গলার মধ্যে। গলা নাকে একটা শিরশিরানি ভাব, একটা চুলকানি সৃষ্টি করে। কচুতে থাকে ক্যালসিয়াম অক্সালেট। 8 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাসের নাম কি? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাস হলো, মনে রাখবে, সালফার ডাইঅক্সাইড SO2, নাইট্রাস অক্সাইড N2O। এই সালফার ডাইঅক্সাইড আর নাইট্রাস অক্সাইড এই দুটো হলো অ্যাসিড বৃষ্টির জন্য প্রধান দুটো গ্যাস। এদের জন্যই অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের সব থেকে বড় একটা সমস্যা অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড পরিবেশ দূষণের ফলে গ্রিন হাউস গ্যাসগুলো প্রচুর পরিমাণে বাতাসে মেশার ফলে এই অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এর ফলে বিভিন্ন স্মৃতিসৌধ, মার্বেলের সৌধ, ভিক্টোরিয়া বলো, তাজমহল বলো, এগুলোর কিন্তু প্রচণ্ড ক্ষতি হচ্ছে। এগুলো নিয়ে পরের একটা ক্লাসে আলোচনা করব। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাসের নাম কি? সালফার ডাইঅক্সাইড SO2, নাইট্রাস অক্সাইড N2O। ঠিক আছে, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলে রাখি। এই নাইট্রাস অক্সাইড N2O কে লাফিং গ্যাস বলে। এই গ্যাস শ্বাস নেওয়ার সাথে সাথে মানুষ কিন্তু হাসতে থাকে, মানে অবিরাম হাসতে থাকবে। হাসির কোনো থামা নেই, ক্লান্তি নেই, হাসতে থাকবে। আর এই গ্যাসের একটা হালকা মিষ্টি গন্ধ এবং স্বাদ আছে। হালকা মিষ্টি গন্ধ এবং স্বাদ আছে। এই গ্যাস নাকে ঢুকলে সে একটা উচ্ছ্বসিত প্রভাব ফেলবে এবং সে কিন্তু হাসতে থাকবে। লাফিং গ্যাসকে বলা হয়, নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয় N2O। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে হচ্ছে CNG এর সম্পূর্ণ রূপ কি? CNG এর সম্পূর্ণ রূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস CNG এর সম্পূর্ণ অর্থ হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 10 নম্বর প্রশ্ন, তরল ধাতুর নাম কি? তরল ধাতুর নাম হচ্ছে পারদ। তরল ধাতুর নাম হচ্ছে পারদ। একটা তরল ধাতুর নাম যদি পরীক্ষা আসে তখন বলতে হয় পারদ। তাই এই হলো 10টা প্রশ্ন। তোমরা যারা নরেন্দ্রপুর, পুরুলিয়া, দেওঘর
এছাড়া অন্যান্য রামকৃষ্ণ মিশনের রহড়া বলো, যেখানে তোমরা পরীক্ষা দেবে ষষ্ঠ শ্রেণীর এবং সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য বিজ্ঞান থেকে এই 10টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। এছাড়াও তোমরা যারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা দেবে তোমাদের কিন্তু জিকে প্রশ্ন এখান থেকে খুব সাধারণভাবে আসতে পারে, যেগুলো সহজ সহজ প্রশ্ন সাধারণভাবে আসতে পারে। ঠিক আছে, এরকমভাবে বিজ্ঞানের প্রশ্ন এবং পরীক্ষা এসে গেছে সামনে, বিভিন্ন ধরনের মডেল প্রশ্ন এবং ক্লাস পাওয়ার জন্য তোমরা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ফেসবুক পেজও তোমরা সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো, এবং তাহলে তোমরা সমস্ত ধরনের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, এবং এই ভিডিওটা থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই ক্লাসটা থেকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং বিজ্ঞানের প্রশ্ন বিজ্ঞানের ক্লাস আরও তোমরা চাও কিনা, এবং সেই বিষয়ে যদি তোমাদের আরও কোনো মতামত থাকে সেটাও কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের কিন্তু 1500-এর উপরে ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো তোমরা রীতিমতো ফলো করো, নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে তোমাদের দেখবে পড়াশুনো সংক্রান্ত যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্নের উত্তর তোমরা এই ক্লাসগুলো থেকে পেয়ে যাবে। কিন্তু ক্লাসগুলো তোমাদের দেখতে হবে, তাহলে তোমরা সমস্ত প্রশ্ন এবং সমস্ত সমস্যার সমাধান পাবে। সবাই ভালো থেকো। আজকের ক্লাস এখানে শেষ করলাম, পরের ক্লাসে আবার দেখা হবে। টাটা।